প্রিয় শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণী অধ্যায় ৭ অনুশীলনী ৭.২ ১ থেকে ৫ পর্যন্ত, এটা বইয়ের এমসিকিউ প্রশ্ন। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পরিমাণ দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? দেখো, একটা কোণ বলেই দেওয়া আছে সমকোণী ত্রিভুজ, তাহলে অপর দুটি কোণের যোগফল ৯০ ডিগ্রি হবে। দেখো, ৪০ আর ৫০ এই দুটো যোগ করলে ৯০ ডিগ্রি হয়, এই দুটো যোগ করলে ৯৬, এই দুটো যোগ করলে ১০০, এই দুটো যোগ করলে ১০০। তাহলে খ উত্তর। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৪ ও ৯ সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের কোনটি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। এখন দেখো, যদি আমি ৪ সেন্টিমিটার নিই, ৪ আর ৪ যোগ করলে কত হয়? ৮, ৯ থেকে ছোট হয়ে যাচ্ছে। যদি আমি ৫ সেন্টিমিটার দিই, ৫ আর ৪ ৯, ৯ সমান হচ্ছে। যদি ৬ সেন্টিমিটার নিই, ৬ আর ৪ ১০, ৯ থেকে বড় হচ্ছে, এইটা হবে। আর এটা নিলে হবে কি, এই দেখো, ৯ আর ৪ যোগ করলে ১৩, ১৩ সমান হয়ে যাচ্ছে। অতএব উত্তর হলো গ। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুর গুণফল। দেখো বন্ধুরা, এটাও ১৮, এটাও ১৮, তাহলে হাফ ৯ গুণ ১৮ গুণ করলে হলো ১৬২ বর্গ সেন্টিমিটার। নির্দিষ্ট একটি চতুর্ভুজ আঁকা সম্ভব যদি দেওয়া থাকে ৪টি বাহু, ১টি কোণ, ৩টি বাহু তাদের অন্তর্ভুক্ত ২টি কোণ, ২টি বাহু ৩টি কোণ, নিচের কোণটি সঠিক। দেখো, এখানে এই তিনটাই দিয়েই চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব, অতএব ঘ উত্তর। রম্বসের 4টি বাহু পরস্পর সমান, অবশ্যই 4টি বাহু পরস্পর সমান। বিপরীত কোণগুলি পরস্পর সমান, এটাও সঠিক। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাও সঠিক। তাহলে নিচের কোণটি সঠিক, ঘ। তাহলে দেখো বন্ধুরা, প্রশ্নগুলির উত্তর একেবারেই সহজ দিয়ে দিছে বন্ধুরা। তোমাদের জন্য এটা যথেষ্ট সহজ এবং সুন্দর। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।